আজি করে বিনা চিকিৎসায় মৃত্যু 28 বছর বয়সী যুবকের কান্নায় ভেঙে পড়ল পরিবার। অভিযোগ সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পেশেন্ট পড়েছিল, তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন্দাগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের। দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায়। শ্রীরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়, কিন্তু আরজি কর নিয়ে আসার পরেও পরিষেবা মেলেনি। হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। ততক্ষণে নাগানি রক্তপাতে ঝিমিয়ে পড়ছিল রোগী। অবশেষে 12টার সময় মৃত্যু হয় তার। পরিষেবা সচল রাখি, আন্দোলন চালু থাকুক আরজি পরিবারের লোকেদের। ঘটনাটা খুবই অনুপ্রেরিত, খুবই দুঃখজনক ঘটনা। কম বয়স্ক একজন রোগীর মৃত্যু, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তাহলে এই যে রেফার হলো বারবার একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে কেন রেফার হলো, বা কেন রক্তকরণেই বা একটা রোগীর মৃত্যু হবে কেন? এখানে ব্লাড ব্যাংক আছে, ইমার্জেন্সি ওটি খোলা আছে, সিনিয়র রেসিডেন্ট সিনিয়র চিকিৎসক তারা কাজ করছেন, ফলে এটা তো আমার কথা ছিল না। ফলে এই প্রশ্নটা আপনাদের কলেজ কর্তৃপক্ষ ইউনিভার্সিটি তাদেরকে করা উচিত যে কেন এরকমটা হলো, কেন তাদেরকে এখান থেকে মনে করা হলো। ছোটাছুটি করছি, তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে, ছেলে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে এখানে ডাক্তার দেখলো, এবার 3-4 জন ছিল। দেখার পরে বলছে একে ওই কিসেতে নিয়ে যান, কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স রে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যান্ডেজ করতে হবে, এই সব করো, এই করো, সেই করো বলে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম, আমি আর আমার মা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো, তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো। তখন ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করার পরে আমাকে বলছে পা কেটে যে কেউ হতে পারে, না ওটা কম্পাউন্ডার যারা ড্রেসিং করে, হয়তো মনে হয় পা কেটে যেতে ডাক্তার পারে, না, মনে হয় যেতে পারে, সে অন্য কেউ মানে হতে পারে। ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন, ঠিক আছে, উনি পিওর ডাক্তার না একদম। তা যাই হোক, উনি আমাকে বললো আপনি এক্সরে ইসেতে যান, ওইখান থেকে ইসে করুন, এক্সরে ওইখানে যান। কি বেশ বললো এটাকে আমার। কখন মারা গেল, কটার সময়? আমি এক্সরে ওইখানে গেছি, ওটাকে কি বলে, যাই হোক আমি ভুলে যাচ্ছি, এখন বলতে পারছি না। ওইখানে কাগজটা বের করতে গেছি, আমি কাগজটা বের করে জেরক্স করব, করে আমি এক্সরে রুমে নিয়ে আসবো। আমি ওই সব দৌড়াদৌড়ি করতে করতে আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি। ওই 12টা এরকমই মানে কাছাকাছি হতে পারে, 11:30 12:15 এরকম কাছাকাছি হতে পারে। আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে, যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে, তাই বললাম একটু জল খাবি, তা একটুখানি 2 ঢাকনি জল দিলাম। তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না, সাথে বুকে আটকে গিয়ে মারা যেতে পারে, এরকম করে জলটা খাওয়াবেন না। যাই হোক খাওয়ালাম না। একটু গরম দুধও কিনে এনেছিলাম, সেটাও খাওয়াতে পারলাম না, ওনারা বারণ করলো বলে। তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে। এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স, এখানে নিয়ে এসেছি। তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে, গাড়ির ড্রাইভার, উনি আমাকে হেল্প করেছে। ওটা ওই 11:30টার পরেই হবে, মানে টাইম এত কিছু আমি দেখিনি। মানে আমি সিটি স্ক্যান করতে পারিনি কেন, যখন মানে ইসেতে যখন নিয়ে আসছে এক্সরে করতে, 5 দুটো আগে এক্সরে করবে, যখন এক্সরে রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে, আমি দেখছি কি না ছেলেটার বুকটা যেন আর নড়ছে না। আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন, একটু দেখো তো ভাই। ড্রাইভার ভাইটাকে বললাম, ও তো হেল্প করেছে, বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই। ও বলছে যে ঠিক আছে, আমাকে এরকম বললো ঠিক আছে। তারপরে যে এক্সরে করছে যে ছেলেটা, আমি বললাম কি না ওর একটু দেখো তো, ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন, বুকটা নড়ছে না কেন। আমার নাম কবিতা দাস। তারপর ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিল, বলে মানে সিটি স্ক্যানার করতেই পারেনি, মানে ওই পায়ের এক্সরেটা তুলে তাড়াতাড়ি করে বলছে এমার্জেন্সিতে নিয়ে যান। আমি নাম করছি না, হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড 8:40 AM, referred patient if I am not that wrong. তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জন অ্যান্ড অর্থোপেডিক্স টুক কেয়ার অফ হিম, এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্সরে করা হয়, ইনক্লুডিং দ্য লেগস, ফুল লেগস, তার সঙ্গে আমরা প্যাটেলার ফ্র্যাকচার্স কিছু ছিল, ওখানে বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল, সঙ্গে ফুট কিছু এক্সরেস করা হয়। পেশেন্ট ওয়াজ ইন হাইপোভোলামিক শক।
পরবর্তীকালে পেশেন্টকে রিসাসিট করা হয়, প্রথমে হিমোডাইনামিক স্টেবল করা হয়, তার সঙ্গে আমাদের জন্য নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক টেটানাস, সেপ্রাক্সিন যেগুলো করার সমস্ত পেশেন্ট পেয়েছেন। আলটিমেটলি ইনস্ট্যান্টলি আই এম ভেরি আনফর্চুনেট টু সে যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভলিমিক শক, ওখানে তার গ্যাসপিং ওনার শুরু হয়। We tried to resuscitate and we are very sorry to inform that ultimately he breathed his last at 12:30 p.m. if I am not that wrong. But we tried our best, our doctors tried our best, both the team of surgeons and orthopedics, and I've got the full BHT also, what are the treatments given to the patient that patient received. But again, we are very sorry to say that the patient breathed his last at 12:30 p.m. in spite of our best attempts. ডাক্তাররা অ্যাটেন্ড করেছিলেন আপনি এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টরস অ্যান্ড মানে টিম অফ সার্জেন্স এবং আমাদের যেটা অর্থোপেডিক্সের টিম, ট্রমার যে টিম আমাদের, দে অল অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনস্পাইট অফ আওয়ার বেস্ট অ্যাটেম্পট হাইপোভলিমিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন, সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট এত ব্লাড লস হয় ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায়। অ্যান্ড হি হ্যাজ গট দ্য হাইপোভলিমিক শক, দ্যাট ইজ দ্য বেসিক থিং। মানে প্রচুর ব্লাড লস হয়েছিল পেশেন্ট যখন এখানে। ডাক্তার না পাওয়ার অভিযোগটা কেন করছেন এইটা আমি ঠিক জানি না, বিকজ আমি ওইটাই বললাম, যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না, বাট আই হ্যাভ গট দ্য এন্টায়ার BHT বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি টিকেট, যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল, আই হ্যাভ গট দ্য এন্টায়ার ডিটেলস উইথ মি রাইট নাও। থ্যাংক ইউ। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন।